10:46 বাজে, ফ্রাইডে 10 তারিখ অক্টোবর মাস 2025 সাল। আসসালামু আলাইকুম, নমস্তে, গুড মর্নিং। ঢাকায় যেতেছি খালাতো ভাইয়ের সাথে দেখা করতে। কেন? কাজের জন্য, কাজ করতে হবে। আপাতত তো এখান থেকে কোনো ইনকাম হইতেছে না, এই কাজ মাত্র শুরু করছি, তো স্ট্রাগল করার জন্য একটা কাজ করতে হবে। সেই কাজের জন্যই ঢাকা যেতেছি খালাতো ভাইয়ের সাথে কথা বলতে। আমি রেডি হয়ে গেছি, মোটামুটি ঘর গুছানো, বের হয়ে আসতেছি আবার। আম্মা কই গেল? আয় প্লুটা, প্লুটা। ওটাও ঘুমাইতেছে, ডাক দিয়ে শুনেন না কেন? যাই, আমি ঢাকা যাই। আজকে সকালে যেতেছি, রাত্রের মধ্যে এসে পড়মু। দোয়া করেন। আজকে প্লুটো ডাকছে কেন নাই? মেজু খালার কাছে। হ্যাঁ, আচ্ছা, দোয়া করেন। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, কালকে তো ভাইয়া বলেই দিছে যে খালা আপনি চিন্তা করেন না। বাসার থেকে বের হয়ে গেছি, মার সাথে কথা বললাম, মার থেকে বিদায় নিলাম। এখন যাইতেছি হলুদিয়া বাজারে, ওইখান থেকে বাস গুলিস্তান, গুলিস্তান থেকে তারপরে যাব আবুল হোটেল, আবুল হোটেল থেকে বারামপুরা ব্রিজ, তারপর এখান থেকে আবার বাস নিয়ে নন্দীপাড়া। তারপর নন্দীপাড়া যাব। এই হলো প্ল্যান। আমারে অনেক বুঝায় কইতে একটা কথা, বারবার বলতে থাকে একটা কথা। এখন কি বলবো বলেন, কিছু করার নাই, ম্যানেজ করতে হবে। মা তো সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য। একটু পরে আসতেছি আবার বাসে, না হলে বাস থেকে নেমে আসতেছি ঢাকাতে। অনেক বৃষ্টি, সমস্যা নাই, ছাতা আছে আমার কাছে। বাসের থেকে নাইমা তাঁতিবাজার মোড়ে ভিক্টর ক্লাসিকে উঠছে, বাস পেয়ে গেছে তাই উঠে গেছে। আবার একটু পরে বাস থেকে নাইমা বাস যদি না পাই, তাই নাইমা এই বাসে উঠে গেছে। এখন যাবো রামপুরা ব্রিজ, তারপর আবার আরেক বাস। ওয়েদারটা সুন্দরী, মাশাআল্লাহ।
গ্রিন কালার পালসার, এই কালারটা দেখি নাই, ভালোই দেখা যেতেছে। আবার একটু পরে আসতেছি। কি সমস্যা? কইলাম না ডিকশনারি লই। হ্যাঁ, তারপর তোর লয় কথা কম। আইসা ভাইয়ার বাসায় মানে খালার বাসায় উপরে আসছি, পাও ধুইছি, এখন ভাইয়ার বাসার রুমে যাব, মানে ভাইয়ের ফ্ল্যাটে যাব। আর এই বিলেটের পালে ওনারা কি জানি কইতাছে আমার, এখন আমি তো কিছু বুঝি না। ওই যে কইলাম তো ডিকশনারি লই, তারপরে কথা কমো। ওই যে কইতেই আছে, ওর কথা কইতেই আছে। বিকাল 5টা বাজে, 5টা না 4:05। তো ভাইয়ার সাথে কথা বলার জন্য অপেক্ষায় আছি, ভাইয়ের সাথে কথা বলবো, বের হয়ে যাব। আর একটা নিউজ শেয়ার করা আছে। নিউজটা হলো, আমি তো ফুড পান্ডাতে কাজ করছিলাম। ফুড পান্ডাতে কাজ করার পরে তো আমার কিছু টাকা পাওনা ছিল, তো সেটা পাঠাইছে, গত মাসেই পাঠাইছে। এই যে দেখেন, 30/9/2025 সালে সকাল রাত্র 10টা 10 পাঠাইছে। এই যে দেখেন, ইউ হ্যাভ রিসিভড 611 টাকা and 89 পয়সা from Food Panda Bangladesh, fee 0, balance total now 1006 টাকা .79 পয়সা। তো এই টাকাটা পাইছি, গত মাসের শেষেই পাইছি। তো স্যালারি ক্লিয়ার হয়ে গেছে। গতকালকে সকালে কি দেখি জানেন? আমাকে আবার টাকা পাঠাচ্ছে। মেসেজটা পাচ্ছি না, জানান দেখাইতেছি। এই যে দেখেন, আমার মেসেজ পাঠাইছে, ইউ হ্যাভ রিসিভড 611 টাকা 89 পয়সা ফ্রম ফুড পান্ডা বাংলাদেশ, ফি 0, নাও টোটাল ব্যালেন্স ইজ 1618 টাকা 68 পয়সা। পাঠিয়েছে কবে? এই যে দেখেন, 9 তারিখ 10 মাস, মানে অক্টোবরের 9 তারিখে, গতকালকের কথা, 2025 সাল। বিষয়টা বুঝলাম না আমি, আমার 2বার কেন টাকা পাঠাইলো, মাথায় খেলতেছে না। আমি কি আবার হাব অফিসে যাব কিনা সততা প্রকাশ করার জন্য, আবার চিন্তা করি কি কষ্ট করার, কেন কষ্ট করে এখন আবার ওইখানে যাব। আচ্ছা, এটা জানিয়ে রাখলাম বিষয়টা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে। এখন তো সাবস্ক্রাইবার আশেপাশের আমার কয়েকজন, 35। তবে ভিডিওটা যখন আস্তে আস্তে মানুষ সাবস্ক্রাইবার বাড়বে, তখন মানুষের কাছে যাবে ভিডিওটা। তো জানিয়ে রাখলাম। আর বিষয়টা নিয়ে কী করবো, দেখি কি করা যায়। প্রথমে আমি মনে করছিলাম যে না, কিছু করার দরকার নাই, আসছে। কিন্তু এখন আমি চিন্তা করতেছি, এটার জন্য কি আমি আবার ওই হাব অফিসে যাব কিনা, এই আর কি। ঠিক আছে, আসতেছি, একটু পরে বের হবো, ভাইয়ের সাথে কথা বলে আবার বের হবো। বের হয়ে গেছি বাসার থেকে, ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া একটা বুদ্ধি করে দিল, এইভাবে টাকা পাইলে এটা কাজে নেমে যেতে পারবা। আমি বললাম হ্যাঁ ভাই, ভালো হয়, খারাপ হয় না, তো আগে হোক, তারপরে একটু একটু করে জানাবো সবাইকে। তো কথা শেষ। বাজে কয়টা? বাজে তো 5:25 বাজে। এখন সিদ্ধ সইতে যাব, সিদ্ধ সইতে গিয়ে একটু বসবো, তারপরে গ্রামের দিকে চলে যাব।
সামনের বাসটায় উঠছিলাম, সামনের বাসটায় উঠা পরে চিন্তা করলাম যে না, এটা তো আবুল হোটেল পর্যন্ত যাবে না। পরে পিছিয়ে দেখি বাসটা আছে, এটা যাবে আবুল হোটেল পর্যন্ত, তাই এটাতে উঠে গেছি। বাসে আবুল হোটেল নামছি। বাজে কয়টা একটু ঘড়ি দেখি, কয়টা বাজে দেখি। বাজে হইলো 6:13 বাজে। এখন এখান দিয়ে সিদ্ধেশ্বরী যাইতেছি। সিদ্ধেশ্বরীতে গিয়ে একটু দাঁড়াবো, তারপর সিদ্ধেশ্বরী থেকে চলে যাব বাড়ির দিকে। এই গলিটা দেখাইলাম, এই গলিটাতে আমার অনেক স্মৃতি আছে ছোটবেলার, অনেক স্মৃতি। মনে খুব পড়লো, একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি কথা জোরে না শোনা যায় আমি সরি। আবার বলি, এই গলিটাতে আমার অনেক স্মৃতি আছে, একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, ছোটবেলার অনেক স্মৃতি। এই মহল্লাতে আমি 18 বছর ছিলাম, দীর্ঘ 18 বছর। আজকে পাইছি, খোলা গণেশ কাকার দোকান। একটা চা খাবো, তারপর চলে যাবো। গণেশ কাকা কাপ, এই যে 4 টাকা। সিদ্ধেশ্বরীতে এসে আবার পুরি খাবো না, তা কি হয়? আলু পুরি খেয়ে আসতেছি। পুরি খাওয়া শেষ, চলে আসছি। এখন শান্তিনগর গিয়ে বাস, তারপর গুলিস্তান থেকে বাস। একটু দেরি হয়ে গেল পুরি খাইতে গিয়া। নগর ভবনের সামনে। এখন এখান থেকে সোজা যাব ওই মোড়ের মধ্যে বাস। শান্তিনগর থেকে বাসে উঠা ঢাকা সিটি কর্পোরেশনের সামনে আসছি। ঢাকার 2টা সিটি কর্পোরেশন, একটা নর্থে একটা সাউথে। আগে একটাই ছিল, এখন 2টা। বাসে উঠে গেছি, এখন হলুদিয়া, তারপরে হলুদিয়া বাজার থেকে হাইটা বাসায়। হলুদিয়াতে নামছি, হলুদিয়াতে নাইমা ভিতর দা আগের রাস্তাতে চলে আসছি। এখন এখান থেকে বাড়িতে যেতেছি। এখন এই রোডটা ইউজ করব। ওইখান থেকে এক দোকান থেকে বাসে উঠলে 80 টাকা রাখে, আর একটু হাইটায় যদি হলুদিয়াতে যাই ওইখান থেকে বাসে উঠলে 60 টাকা রাখে ভাড়া। তো এমনি গেলেই ভালো। আজকের ব্লগে এতটুকুই ছিল।
স্ট্রাগল ডেজ ব্লগ, কত কিছু স্ট্রাগল করতে হয়। এখন বাসায় যাই, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার আসতেছি, ব্লগ এডিট করতে হবে। তো বৃষ্টি পড়তেছে। 12:30 বাজে, স্যাটারডে 11 তারিখ অক্টোবর মাস 2025। ব্লগ ইন করতে ভুলে গেছি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল। বাসায় আইসা তেমন কিছু করি না, সব গুছাইয়া একটু বিস্কিট খাইছি, 7 আপ ছিল, একটু 7 আপ খাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর ব্লগে কোনো ভুল হয়ে গেলে মাফ করবেন। গুড নাইট, নমস্তে এবং আসসালামু আলাইকুম।